ইয়েস, শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপনাদেরকেও। শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন? না, করতে পারিনি। না না। আপনার মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের আগে পরের কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, অনেক আগে করা হয়েছে, কিন্তু মানে এখন বাচ্চাদেরকে নিয়ে আসলে বের হতে পারি নাই। এর জন্য এখন বের হলাম আর কি, ওদেরকে একটু দেখানোর জন্য। আপনার বিশেষ কোনো স্মৃতি? হ্যাঁ, সেটা তো অনেক এটা অনেক আছেই আগে, যেমন আমরা এখন ওদের আনন্দটাই আসলে সবচেয়ে বড়। তো আমিও যখন এরকম ছিলাম, আগে যখন সিঙ্গেল ছিলাম বা বিয়ের পরেও এরকম হয়েছে যে আমরা পহেলা বৈশাখটা তো আসলে আমাদের বাংলা নববর্ষ, এটা আমরা আমাদের মতো করে একটু সেলিব্রেট করি সবসময়। আমাদের বাংলার যে ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, জি, এই ঐক্যটাকে আমরা বিশ্বের দরবারে কিভাবে উঠে আনতে পারি, আপনার মতামত? এটা আসলে আমরা যেমন ইলিশ মাছ যেটা নর্মালি, এটা আমরা সবাই জানি। আমার মনে হয় যে প্রতিটা ঘরে ঘরেই সকালবেলায় পান্তা ইলিশ যেটা, বা এমনকি অনেক বড় বড় আপনার 5 স্টার হোটেলে গেলেও কিন্তু আজকের দিনের যে ঐতিহ্যটা এইটা কিন্তু থাকে। মানে আমরা কিন্তু মানে নর্মালি রেস্টুরেন্টে যে খাবারগুলো খাই, আজকে কিন্তু এগুলো কেউই খাবে না, সবাই কিন্তু পান্তা ইলিশটাই ইয়ে করে। না, বাংলা ঐতিহ্য অবশ্যই পুরো বছর ধরে রাখতে হবে, না হলে আমাদের এই যে নতুন প্রজন্ম যারা, ওরা তো আসলে কিছুই জানবে না, এটা যদি আমাদেরকে দেখেই শিখবে। নতুন প্রজন্মের জন্য, যারা নতুন প্রজন্ম, তাদের কাছে আপনার মেসেজটা কি থাকবে বাংলা ঐতিহ্যের সম্বন্ধে? বাংলা ঐতিহ্য আসলে ঐতিহ্য এমন একটা জিনিস, এটা যে কোনো দেশেরই হোক না কেন, এটা ধরে রাখা আসলে প্রতিটা দেশের মানুষের কর্তব্য। তো আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য সেইটাও ধরে রাখবে আশা করি নতুন প্রজন্ম যারা আছে। আমাদের প্রজন্মের সাথে বললেন যে পান্তা খাওয়া, ইলিশ খাওয়া, জি, এর সঙ্গে আরেকটা ব্যাপার আছে, যারা নারীরা শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি, এই মতবাদটাকে আপনি কিভাবে দেখছেন? এইটা আসলে আমার কাছে মনে হয় আগে যেমন ছিল যে একটা কালচার ছিল লাল সাদাই পড়তে হবে, আমার মনে হয় পহেলা বৈশাখ এটা নতুন বছর, নতুন একটা আমাদের জন্য নতুন দিন, এটা যে কোনো কালারফুল কিছু পরেই আমরা আসলে সেলিব্রেট করতে পারি। নট অনলি দ্যাট যে আমরা শুধু লাল সাদাই পড়তে হবে। যেমন আমি আমার ছেলেকে অরেঞ্জ কালার পরিয়েছি, মানে যে কোনো কালারফুল জিনিস পরলেই এটা ভাল লাগে, এমন না যে শুধু লাল সাদাই পড়তে হবে। মঙ্গল শোভাযাত্রায় তুমি অংশগ্রহণ করতে পারোনি, তারপরে তুমি মেলায় এসেছো, তোমার কেমন লেগেছে? ভালো, অনেক আনন্দ করেছো? ইয়েস। তুমি দেশবাসীকে কি বলবা শুভ নববর্ষ? ইয়েস, শুভ নববর্ষ। তুমি বলো। আচ্ছা, পহেলা বৈশাখ উপলক্ষে সবাই সুন্দর করে আসলে আমাদের অনেক গিয়েছে, মানে মাঝখানে আমাদের অনেক বাংলাদেশে অনেক কিছুই যাচ্ছে, কিন্তু এর মধ্যেই যে যার যার জায়গা থেকে নববর্ষ যেটা বাংলা নতুন বর্ষ যেটা, এটা সবাই সবার মতো করে সুন্দর করে মানে উদযাপন করুক, এটাই হচ্ছে বলার। ঠিক আছে, ধন্যবাদ। দিগন্ত কালাকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও জানাই পহেলা। জি, আপনাদেরও শুভ নববর্ষ।